আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকে রেসিপিটা কিন্তু খুব বেশি সবজি টবজি দিয়ে কোনো রেসিপি নয়, শুধু সেদ্ধ আলু দিয়ে কিভাবে লুচি, পরোটা বা রুটির সঙ্গে খুব টেস্টি একটা রেসিপি বানানো যায়, আমি সেই রকমই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে। নমস্কার বন্ধুরা, আহারের তরফ থেকে সবাইকে স্বাগত। চলো দেখে নি তাহলে এই সুন্দর রেসিপিটা কিভাবে তৈরি করলাম। আমি এখানে 3টে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আর এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। আমি সেদ্ধ আলুটা কিন্তু কোনো রকম পিস বা কিছু করব না। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। 1 চামচ মতন গোটা ধনে, 1 চামচ গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে ড্রাই রোস্ট করে এটা আমি গুঁড়ো করে নেব। এবার কড়াইতে 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম আর খুব সামান্য গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার একটা মশলা তৈরি করে নেব। এই মশলাটা তৈরি করতে প্রথমেই আমি যেটা নিয়েছি 2 চামচ টক দই। এবার এর মধ্যে খুব ঘরোয়া মশলা দেব, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি। এবার এই পুরো মশলাটা খুব সামান্য জল দিয়ে আমি গুলে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলাটাই। এবার যে কড়াইতে আমি গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এই তৈরি করে মশলাটা। এবার এই মশলাটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, তার কারণ টক দই আছে। ঠিকঠাকভাবে নাড়াচাড়া না করলে টক দইটা অনেক সময় ফেটে যায়। এবার ওই বাটি ধোয়া জল কিছুটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি আরও 2টো মশলা অ্যাড করব, যেমন খুব সামান্য গরম মশলা আর খুব সামান্য চাট মশলা। এই 2টো মশলা দেওয়ার পর আবারও কিন্তু এই মশলাটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার এই মশলাটা ফুটে যাওয়ার পরে আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দেব। এই আলুটা কিন্তু কোনো পিস করব না, দেখো কিভাবে দিচ্ছি, এইভাবে শুধু হাত দিয়ে ভেঙে দেব। এইভাবে একবার শুধু আলুর তরকারি করে দেখো, লুচি, রুটি সমস্ত কিছুর সঙ্গে কিন্তু পরোটা খুব ভালো লাগে খেতে। এবার এই সমস্ত আলুটাই আমি এইভাবে আধ ভাঙা করে দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে দেব একটু গ্রেভিটা বাড়ানোর জন্য। এই সমস্ত আলু এবং মশলা খুব ভালো করে নাড়াচাড়া করার পরে আমি একটা টমেটো এভাবে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটা সব শেষে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে টমেটোটা যাতে একটু গোটা থাকে। আর যে ভাজা মশলাটা করেছিলাম খুব সামান্য পরিমাণে 1/2 চামচ মতন দিয়ে দিলাম, কারণ এই টমেটোটা দেওয়ার ফলে খাওয়ার সময় যখন টমেটোটা মুখে পড়বে খুব ভালো লাগে। এবার 1 চামচ মতন কসুরি মেথি আমি এইভাবে গুঁড়িয়ে দিয়ে দিলাম। এবার আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর পুরো ভিডিও দেখার পর অবশ্যই একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে নতুন ভিডিও তৈরি করতে খুবই ইন্সপায়ার করে। আর কমেন্টস করতে ভুলো না যে পুরো রেসিপিটা কেমন লাগলো। আর তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেও এইভাবে শুধু আলুর তরকারি। আমার এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।